ভারতীয় সংবিধানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসগুলির মধ্যে অন্যতম একটি কেস, যার হিয়ারিং চলেছিল ৬৮ দিন। যে কেসে ১০০টিরও বেশি কেসকে সাইট করা হয়েছিল, যে কেসে কোনটি ঠিক কোনটি ভুল এটা বোঝার জন্য ৭০টিরও বেশি দেশের কনস্টিটিউশনের সাথে কম্পেয়ার করা হয়েছিল এবং যার জাজমেন্ট বেরিয়েছিল ৭০৩ পেজের। আজ আমি কথা বলছি কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা 1973 এই কেসটির কথা। তো এই কেসটা আমাদের দেশের এক যে কনস্টিটিউশন রয়েছে তার ক্ষেত্রে একটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন অর্থাৎ মূল পরিকাঠামো সম্পর্কে যে ধারণা সেটা দিয়েছিল এবং এর জাজমেন্টে মহামান্য সুপ্রিম কোর্ট এটা বলেন যে আমাদের দেশের যে পার্লামেন্ট তারা চাইলেই আমাদের দেশে যে কোনো রকম যে অ্যামেন্ডমেন্টস রয়েছে কনস্টিটিউশনের সেটা কিন্তু করতে পারেন না। তাদেরকে এটা মাথায় রেখে করতে হবে যাতে করে সেই অ্যামেন্ডমেন্টটা কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার বা মূল যে পরিকাঠামো সেটাকে যাতে অক্ষুণ্ণ রাখে, সেটাকে কোনোভাবে ক্ষুণ্ণ না করে। তো এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইনের মধ্যে অন্যতম রয়েছে আমাদের দেশের যে কনস্টিটিউশন সেটাই হচ্ছে আমাদের দেশের সুপ্রিম ল বা সর্বোচ্চ আইন। আমাদের দেশের যে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি সেগুলোকে সেপারেট করতে হবে, তাদের কার্যকলাপকে সেপারেট করতে হবে। এবং তাছাড়া রয়েছে আমাদের দেশের সেকুলার যে নেচার বা ধর্মনিরপেক্ষ নেচার সেটাকে বজায় রাখা, বিচার বিভাগীয় স্বাধীনতা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এটাকে বজায় রাখা, এই রকম ইম্পর্টেন্ট কিছু বিষয়। এবং এই কেসটি হয়েছিল 1963 সালে কেরালায়, যখন একটি ল্যান্ড রিফর্মস অ্যাক্ট সেখানকার সরকার পাস করে, কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1963, এবং যার মাধ্যমে কেরালার কাসারাগাড় ডিস্ট্রিক্টের এডনির মঠের যে জমি সেটা সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন এডনির মঠের ইনকাম সেই জমি থেকে বন্ধ হয়ে যায় এবং তাদের যে দৈনন্দিন কার্যকলাপ এবং মঠের যে কার্যকলাপ সেগুলো পরিচালনা করতে অসুবিধার সৃষ্টি হয়। সেই সময় এডনির মঠের অধ্যক্ষ সুপ্রিম কোর্টে এই যে ডিসিশন সরকারের তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন এবং তার যুক্তি ছিল যে এই বিষয়টা তাদের যে রাইট টু প্রপার্টি এটাতে রেস্ট্রিকশন আনছে, এবং তিনি এই মর্মে সুপ্রিম কোর্টে একটি চ্যালেঞ্জ করে একটি কেস করেন এবং সেইখান থেকেই শুরু হলো একটি বিখ্যাত কেস ভারতের ইতিহাসে, যার নাম কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা 1973। এবং প্রসঙ্গত উল্লেখ্য এই কেসে কিন্তু শেষ পর্যন্ত কেশবানন্দা ভারতী পরাজিত হয়েছিলেন।